গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে যাও। যেই মাত্র স্বামীর কথা শুই না, স্ত্রীর কথা শুই না, যেই মাত্র পানি আনলো, আনার পরে ডাক দিয়া কয়ে দরবেশ বাবা দরবেশ, আমি মনে করি গো আপনি হইলেন একজন আল্লাহর ওলি, আপনার হাতের পানি পড়া খাইলে আমার স্বামীর পেটের ব্যথা ভালো হয়ে যাবে। এই পানির মধ্যে একটা ফুক মারেন, পানির মধ্যে ফুকটা মারার সঙ্গে সঙ্গে আমার স্বামী যদি ভালো হয়ে যায়, এই পানি পান করার সঙ্গে সঙ্গে যদি আমার স্বামী যদি ভালো হয়ে যায়, আমি আজকে থেকে আপনার দরবারে বায়াত গ্রহণ করে ফেলবো। এবার সূরা বেটা মনে মনে কই আমি তো ভালো করে বিসমিল্লাহ পারি না, সেই মাত্র গাউসে পাকের নাম মনে কইরা গাউসে পাককে স্মরণ কইরা ডাক দিয়া কই গাউসে পাক, ও হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী, আপনার নামটা স্মরণ কইরা আমি পানির মধ্যে ফু দিলাম। হুজুর গো আপনার নামটা আমি স্মরণ কইরা পানির মধ্যে ফু দিলাম, আল্লাহ রাসূলের নামটা স্মরণ করে আমি পানির মধ্যে ফু দিলাম। হুজুর গো আজকে আমাকে আপনি চোরের হাত থেকে বাঁচায়া দিন, আজকে আমাকে চোরের অপবাদ থেকে বাঁচায়া দিন। আমি আল্লাহর নামে কসম কাইটা বললাম গো আমি আর জীবনে কোনোদিন চুরি বাটপারি করব না। আমি আজকে থেকে তাওবা করে আমি নতুন করে জীবন শুরু করব। এই চোরের জিন্দেগি আর ভালো লাগে না, চুরি করতে আমার আর বেশি ভালো লাগে না। আমি সদা সর্বদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া শাফি'ানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وعلى آله وأهل بيته وعلماء أهل سنته أجمعين। প্রত্যেকে যার যার জবানকে পবিত্র করে নেন আর হৃদয়কেও নূরান্বিত করে নেন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা,
দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মাদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজান মিলাদুন্নবী করে যারা তারাই হইল ঈমানদার বিরোধিতা করে যারা তারাই তো হইল বেঈমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা জুরে লা ইলাহা লা ইলাহা বাজন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দেখাও সোনার মদিনা লা ইলাহা লা জুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আমার বন্ধুরা আমার বাবারা রাত্র প্রায় 12টার উপরে গেছে বাজান রে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান, একটা জবানও বন্ধ রাখবেন না। ওই মালিকের শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে জবানটা খুলে আমার মাওলা পাকের প্রেমে ফানা ফিল্লা হইয়া যাও। বাজানো বাজানো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুমি যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহকে স্মরণ করার কারণে আমি আল্লাহ তুমি পাপী বান্দারও স্মরণ করব। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা ধৈর্য এবং মনোযোগ সহকারে বসে যান। যেহেতু আজকে সুন্নি মহাসন মিলনে আসলেন, যে আল্লাহ আপনি আমাকে জান্নাতের বাগানের মধ্যে হাজির করাইলো, দুইটা চক্ষু দান করলেন, পাও দান করলেন, জিহ্বা দান করলেন, সুবহানাল্লাহ বলে হস্ত দিলে সে বিবার, জিহ্বা দিল ডাকতে তারে, হস্ত দিল সে বিবার, জিহ্বা দিল ডাকতে তারে,
নয়ন দিল দেখিবারে, নয়ন দিল দেখিবারে, অন্ধ রইলি কি কারণ, জিগির কর জিগির কর জিগির কর মুমিনগণ, মাওলার জিগির কর মুমিনগণ, সেই জিগিরে আল্লাহ রাজি, যেই জিগিরে আল্লাহ রাজি, আর রাজি নবী গণ। মারহাবা। জিগির করো জিগির করো জিগির করো মুমিনগণ, মাওলার জিগির করো মুমিনগণ, যেই জিগিরে আল্লাহ রাজি, যেই জিগিরে আল্লাহ রাজি, আর রাজি নবী গণ। মাশাআল্লাহ। দয়াল নবী তুমি গুণমনে, মায়ার নবী তুমি গুণমনে, তোমার সনে প্রেম কই রাচে গো নবী, আল্লাহ কাদের গুণী গণবী, মায়ার নবী তুমি গুণমনে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, তোমার জন্য বানাইয়াছে গো ওই আল্লাহ সারা দুনিয়া গো নবী, নবী তুমি নবী ওলাম্বিয়া। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, পাপী লোক তো রাইবেন বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, মায়ার নবী তুমি গুণমনে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, যার প্রেমেতে মগ্ন ছিল, যার প্রেমেতে মগ্ন ছিল খুদে রব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, নবী যদি না আসিত কিছুই পয়দা না হইত গো, আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলাওয়া, বাজান আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলাওয়া, একজন নবী ছিল গো সোনার মদিনা, একজন নবী ছিল গো সোনার মদিনা। মাশাআল্লাহ। মারহাবা। তোমার জন্য বানাইয়াছে গো আল্লাহ সারা দুনিয়া গো নবী, দয়াল নবী তুমি গুণমনে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, অন্তরে কাফে ডরে রে মরার সময় লুকাইব কার গো রে, আমার অন্তরে কাফে ডরে গো মরার
সময় লোকাইব কার গোবরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যে হইয়াছে নবীর প্রেমের ফুরানো গোর বাসিরাওয়া যে হইয়াছে নবীর প্রেমের ফুরাওয়া যে হইয়াছে নবীর প্রেমের ফুরানো গোর বাসিরাওয়া যে হইয়াছে নবীর প্রেমের ফুরাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 নবীকে যে ভালোবাসে দোষ তাকে না আগে পিছে নবীকে যে ভালোবাসে দোষ তাকে না আগে পিছে পইরা দেহ হইয়া সে অঙ্গে রানগর বাসিরানা সে হইয়া সে নবীর প্রেমের ফুরাওয়া যে হইয়া সে নবীর প্রেমের ফুরা কুমিল্লা বাসিরাওয়া যে হইয়া সে নবীর প্রেমের ফুরাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আর কি সুদন চাই না রে আমি আর কি সুদন চাই না রে আমি মইরা গেলে মাটি দিও আমার ফিরের দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 আমল শূন্য জীবন আমার আমল শূন্য জীবন আমার কেমনে যামো ওই পারে আমি মইরা গেলে মাটি দিও আমার ফিরের দরবারে আমি মইরা গেলে মাটির দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 সাড়ে তিন হাত কবরে শুয়াই দিও দয়ালের দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 আর বাজারের কিনা মারকিন আমার গায়ে না লাগাইও আর বাজারের কিনা মারকিন আমার গায়ে না লাগাইও মুর্শিদ চাঁদের পুরান জুব্বা মুর্শিদ চাঁদের পুরান জুব্বা কাফনে ঢুকাইয়া দিও আর কে সুদন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের পানি দিও মাশাআল্লাহ মারহাবা আর বাজারের কিনা মারকিন পাতে মামৌলবি দিয়া খাইনা মারমুর নাহি দিও পাতে মামৌলবি দিয়া চাইনা মারমুর নাহি দিও তুমি নিজে ইমাম হইয়া তুমি নিজে ইমাম হইয়া যাইনা মাল পড়াইয়া দিও মারহাবা আল্লাহ 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 আর কি সুদন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে মুর্শিদ তোমার দিদার দিও মাশাআল্লাহ আল্লাহ 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 আমল শূন্য জীবন আমার আমল শূন্য জীবন আমার কেমনে জানো ওই পারে আমি মইরা গেলে মাটি দিও আমার ফিরের দরবারে আমি মইরা গেলে কবর দিও আমার মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না গো আমি তারে কতই ভালোবাসি আমার দয়াল কেন বুঝে না গো আমি তারে কত ভালোবাসি কাইয়া তার রূপের
ঝলক দেখাইয়া তার রূপের ঝলক মন কইরাছে উদাসী আমি তারে কতই ভালোবাসি আমার মুর্শিদ কেন বুঝে না গো আমার দয়াল কেন বুঝে না গো আমি তারে কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাতা নিয়ে রাসূলুল্লাহ আমার নয়ন মনি রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাতা নিয়ে রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল আমার রববাসী যাহার প্রেমে মনোদাসী রাসূল আমার রববাসী যাহার প্রেমে মনোদাসী নবীর প্রেমে ফেলো চোখের পানি মাকি মাদানিয়ে রাসূলুল্লাহ আমার নয়ন মনি রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাদানিয়ে রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে অতি মায়া করে দয়া করে আজকের জান্নাতের বাগানে হাজির করিয়েছেন, এই জন্য কি আমরা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখেন তো। একজন বেজার নাই, সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ অন্তরের কান লাগান হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, খুব মনোযোগ। আমি আপনাদের সামনে একটা কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, কারিমা তিলাওয়াত করেছিলাম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পবিত্র কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে বান্দা বান্দিনে দলেরা জান্নাত শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম গো, যদি তোমরা এই সালাতটা যদি সঠিক সময়ে যদি আদায় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজটা যদি আদায় করতে পারো, বান্দারে বান্দা ও বান্দা বান্দির দলেরা জানিয়ে নাও, শুনিয়া নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম এই নামাজ পড়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবো। এই জন্য বাজানো একজন মসজিদের ইমাম সাহেব দেখবেন মাথার মধ্যে টুপি দিয়া ওই ব্যক্তিরা কোন টিভি সিরিয়ালের সামনে বসে না, ওই ইমাম সাহেব কোন দোকানের মধ্যে বসে না, কোন দোকানের মধ্যে যায় কোন সিনেমা দেখে না, খারাপ কাজের মধ্যে যায় না। এই জন্য ইমাম সামনে দেখবেন সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথের মধ্যে চলে। এই জন্য বন্ধু ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যদিও একটা ছোট হয়ে থাকে, যদিও আয়াতটা ছোট হয়ে থাকে, এই আয়াতের সারমর্ম কিন্তু অনেক লম্বা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, খুব মনোযোগ অন্তরের কান লাগাইয়া বসে যান। একটা সূরা বেড়া গেছে চুরি করার লাগে
জোরে কোন কিসের জন্য? চুরি করার জন্য গেছে, একটা বাড়ির মধ্যে চুরি করার জন্য গেছে গো। যাওয়ার আগে গাউসে পাকের দরবারে মুড়ি দিছে। গাউসে পাক কইছে, সুরা বেডা রে, ও সুরা বেডা, তুমি যদি কি করো, তুমি যদি আমার কাছে বায়াত হয়ে যাও, সদা সর্বদা নামাজ আদায় করতে হবে তোমাকে। সব সময় সেই জায়গার মধ্যে যতক্ষণ যে কোনো সময় যদি আজান হয়ে যায়, মসজিদের মধ্যে যখন আজান হয়ে যাবে গো, ওই সময় তুমি ওই জায়গার মধ্যে আজান দিয়া জামাত তুমি নামাজ আদায় করবা। ওই সূরা বেড়া তো সুর মুরিদ হইছে, এখন এমন মুরিদ হইছে, এমন মুরিদ হওয়া হইছে বন্ধু, এমন মুরিদ হওয়া হইছে, এখন একটা বাড়ির মধ্যে যায় যখন চুরি করে ফজরের আজানের টাইম যখন হয়ে গেল, ওই ফজরের সময় আজান দিয়া ওই সূরা বেড়া গাট্টি মুট্টি সব গোলমল করিয়া যেই মাত্র চলে যাবে, যাওয়ার মুহূর্তে যখন মসজিদের মধ্যে আজান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর আজান দিতাম না বাবা, যেই মাত্র আজানের সময় হয়ে গেছে, ওই ব্যক্তিটা আজান দিয়ে কি করলেন, নামাজ শুরু করে দিলেন। হঠাৎ করে ঘরের মালিক দেখি ঘুম থেকে উড়স না কিন লাগিয়া কয় কি জন্য উঠবো, কয় বাহিরে দিতে হবে আজান পড়ে, কয় মিলে হাসালেই তো সত্যি তো আজান পড়তেছে আমার বাহিরের মধ্যে নাকি। আজকে মসজিদের ইমাম সাহেব চলে আসছে, চলো না গো স্বামী বাহিরে হয়ে যায় দেখি কে আমাদের মসজিদের ইমাম সাহেব নাকি অন্য কেউ আমাদের বাহিরে আমাদের উঠানের মধ্যে বসে আজান দিতেছে। ওই ঘরের মালিক ঘর থেকে বাহির হয়ে গেল, ঘর থেকে বাহির হয়ে যায়, তাকায়া দেখে বাহিরের মধ্যে কি বড় বড় গাট্টি দেখা যায়, তার ঘরের মধ্যে কোনো কিছুই নাই। সমগ্র গয়না গাটি যতগুলা টাকা পয়সা ছিল সবগুলা নিয়ে বাহিরের মধ্যে দাঁড়ায়া ওই সূরা বেটা নামাজের মধ্যে দাঁড়াইছে। এখন মহিলা কয় নিশ্চয়ই ব্যক্তিটা হবে একজন আল্লাহওয়ালা, নিশ্চয় ওই ব্যক্তিটা হবে একজন আল্লাহর ওলি। এই জন্য গো দৌড়াইয়া যায়, কয় স্বামী আর দেরি কইরেন না, একটা বোতল পানি নিয়ে আসেন। ডাক দিয়া কয় কি জন্য, কয় আমি আজকে ওনার কাছ থেকে আল্লাহর ওলি যেহেতু পেয়েছি, আজকে ওনার কাছ থেকে একটা বোতল পানি পড়া রাখবো, যখনই আমার কোনো সমস্যা হবে তখন আমি ওই পানি গুলা পান করবো। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ অন্তরের কারণ লাগে বসে যান বন্ধুরে, যেই মাত্র ওই সূরা বেটা বাহিরের মধ্যে বসে নামাজ আদায় করতেছে, নামাজ আদায় করার সময় ডাক দিয়া কয় আল্লাহ গো, আল্লাহ গো, আজকে মনে হয় আমার আর কোনো রক্ষা নাই। হুজুরের কথা আমি মাইনা চলার কারণে আজকে এই বিপদের মধ্যে পড়ে গেলাম। ডাক দিয়া কয় আল্লাহ গো, আজকে তুমি আমাকে এই জায়গা থেকে বাঁচায় দাও, এই চুরির হাত থেকে আমাকে বাঁচায় দাও, তা হইলে আমি আজকে থেকে আর কখনো চুরি করব না। এবার বন্ধুরা আমার বাবারা, আমার সমগ্র গ্রামের মানুষগুলা দলা হয়ে গেছে। এবার ঘরের মালিকে কয় চোর এবং ঘরের মালিকের বউকে কি
ঘরের মালিকের বউয়ে কয় আল্লাহর ওলি। এবার দুইজনের মধ্যে ঝগড়া লাইগা গেছে। ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী আপনি কি বলেন? যেই মানুষটা বাহিরের মধ্যে দাঁড়ায় আযান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেজদার মধ্যে পড়ে যায়, যে ব্যক্তি যদি চোর হতো এতগুলা মাল সামান নিয়ে দৌড়ে চলে যেত, কিন্তু আজকে উনি দৌড়ে চলে যায় না। উনি কি করলেন? দাঁড়াইয়া রইলেন। উনি নামাজ আদায় করতেছে। আমার মনে হয় উনাকে চোরে পাশায়া দিয়া উনাকে সুর বানায়া চোর পালায়া গেছে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চোর মনে হয় পালা গেছে, আর উনাকে মনে হয় রেখে গেছে এই জায়গার মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার চোরা বেটা মনে মনে কয় আল্লাহ, ও আল্লাহ গো, আজকে এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করতে পারো, অন্য কেউ আমাকে উদ্ধার করতে পারে না। ডাক দিয়ে আবার স্বামীর পেটে ব্যথা ধরছে। কি ধরছে বাবা? স্বামীর পেটের মধ্যে ব্যথা ধরছে। এবার কয় আমার পেটের মধ্যে অনেক ব্যথা ধরেছে। এইবার স্ত্রী কয় পাইছি সুযোগ, আজকে আমি প্রমাণ করে দিব আমি কোনো ভুল কাজ করি নাই। স্বামী, ও স্বামী, আপনার পেটের মধ্যে ব্যথা ধরেছে, এই ব্যথার জন্য আপনি কাঁদতেছেন। স্বামী গো, ঘর থেকে আপনি একটা গ্লাস পানি নিয়ে আসেন। বলে কি জন্য? এই পানিটা দিয়ে আমি কি করব? ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, এই পানির বোতলটা আপনি কি করবেন? এই পানির বোতলটা আপনি দিয়ে ওনার হাতের মধ্যে পানি পড়াকে যদি আপনার পেটের ব্যথা যদি ভালো হয়ে যায়, আমি মনে করব গো উনি হইল একজন আল্লাহর ওলি। ওনার হাতের পানি খাওয়ার কারণে আপনি ভালো হয়ে যাবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? গভীর মনোযোগ, অন্তরের কান লাগায় বসে যাও। যেই মাত্র স্বামীর কথা শুই না, স্ত্রীর কথা শুই না, যেই মাত্র পানি আনলো, আনার পরে ডাক দিয়া কয়ে দরবেশ বাবা, দরবেশ আমি মনে করি গো আপনি হইলেন একজন আল্লাহর ওলি। আপনার হাতের পানি পড়া খাইলে আমার স্বামীর পেটের ব্যথা ভালো হয়ে যাবে। এই পানির মধ্যে একটা ফুক মারেন। পানির মধ্যে ফুকটা মারার সঙ্গে সঙ্গে আমার স্বামী যদি ভালো হয়ে যায়, এই পানি পান করার সঙ্গে সঙ্গে যদি আমার স্বামী যদি ভালো হয়ে যায়, আমি আজকে থেকে আপনার দরবারে বায়াত গ্রহণ করে ফেলবো। এবার সূরা বেটা মনে মনে কই আমি তো ভালো করে বিসমিল্লাহ পারি না। যেই মাত্র গাউসে পাকের নাম মনে কইরা গাউসে পাককে স্মরণ কইরা ডাক দিয়া কই গাউসে পাক, ও হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী, আপনার নামটা স্মরণ কইরা আমি পানির মধ্যে ফু দিলাম। হুজুর গো, আপনার নামটা আমি স্মরণ কইরা পানির মধ্যে ফু দিলাম। আল্লাহ রাসূলের নামটা স্মরণ করে আমি পানির মধ্যে ফু দিলাম। হুজুর গো, আজকে আমাকে আপনি চোরের হাত থেকে বাঁচায়া দিন, আজকে আমাকে চোরের অপবাদ থেকে বাঁচায়া দিন। আমি আল্লাহর নামে কসম কাইটা বললাম গো, আমি আর জীবনে কোনোদিন চুরি বাটপারি করব না। আমি আজকে থেকে তাওবা করে আমি নতুন করে জীবন শুরু করব। এই চোরের জিন্দেগি আর ভালো লাগে না, চুরি করতে আমার আর বেশি ভালো লাগে না। আমি সদা সর্বদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করে শুনবেন, অন্তরে কান লাগায় বসে যাও। যেই মাত্র পানি গুলা নিয়ে যেই মাত্র ওই চোরা বেড়ার দরবারে গেল, যাওয়ার পরে গো চোরা বেটা ওই পানির মধ্যে নিয়ে যেই মাত্র ফু দিল গাউসে পাকের নামে, আল্লাহ রাসূলের নামে ফু মাইরা দিছে গো। ফু দেওয়ার পরে পানি খাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলার স্বামীর পেটের ব্যথা ভালো হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও হুজুর
আমি আপনার কাছে জানতে চাই আপনার নাম কি গো, আপনি কোথা থেকে আসলেন আমাদেরকে বলেন না, আমরা সবাই আপনার দরবারে বায়াত গ্রহণ হতে চাই। এবার ওই সূরা বেড়া কই আমি নিজেও একজনের কাছে বায়াত হইছি, আমি কোন আল্লাহর ওলি না, আমি হইলাম আল্লাহর ওলির একজন কি মুরিদ বায়াত। এবার দৌড়ে কই হুজুর তা হইলে আপনার হুজুরের দরবারে আমাকে নিয়ে যান। বলে অবশ্যই নিয়ে যাব, যেই গাউসে পাকের দোহাই দিলে, যেই গাউসে পাকের নাম নিয়ে পানির মধ্যে পো দিলে ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিতরে কি ব্যথা ভালো হয়ে যায়। ওই গাউসে পাক কোন সাধারণ গাউসে পাক নয়, ওই গাউসে পাকের দরবারে গেলে আমার মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে। বলে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আই হে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগলে তাকিস না ইয়ারে গাছ তোলায়, পাগলে তাকিস না ইয়ারে গাছ তোলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ কইতে পারবেন? চলে যাও, আপনি যার কাছে মুরিদ হয়েছেন তার দরবারে আমাকে নিয়ে যান। দৌড়াইয়া নিয়ে গেলেন গাউসে পাকের দরবারে। হুজুর হুজুর আমি এমন ভাবে সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম, আপনার নামের দোহাই দেওয়ার কারণে ওই ব্যক্তির পেটের ব্যথা ভালো হয়ে যাওয়ার কারণে আমি তাদের হাত থেকে রক্ষা পাইলাম গো হুজুর। হুজুর আর দেরি করবেন না, এই মুহূর্তে আপনি আমাকে সমস্ত ভাবে সঠিকভাবে তওবা করে দেন। আজকে থেকে চুরি বন্ধ হয়ে যাবে। দরকার হইলে আমি কি করব, দরকার হইলে আমি না খেয়ে থাকবো, পানি খেয়ে থাকবো, এরপরও কারো হক নষ্ট করব না, চুরি করব না। আমার আল্লাহ যে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হে বান্দা বান্দির দলেরানি, যদি তোমরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম এই নামাজই তোমাকে গুনাহের কাছ থেকে ফিরে আনবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার সামনে এতগুলা মানুষ নিয়ে আসলাম, আপনি তাদেরকেও ভালো করে মুরিদ করে ফেলেন, আপনি তাদেরকেও আবার নতুন করে মুসলমান বানায় ফেলান গো হুজুর। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী উনি বাহিরে তাকায়া যায়, তাকায়া দেখে গো কতগুলা মানুষ, শত শত মানুষ দৌড়ায়া গাউসে পাকের দরবারে আইসা দাঁড়ায়া রইছে। এবার গাউসে পাক মনে মনে হাসে এবং ওই চূড়া বেড়ারে তওবা করাইলো। যতগুলা মানুষ গাউসে পাকের দরবারে হাজির হয়ে গেল, সবাইকে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী মুরিদ করাইলেন, বায়াত করাইলেন। এই যুবক ভাইরা গভীর মনোযোগ অন্তরে কান লাগায় বসে যাও। এই যে আল্লাহর ওলি, হক্কানি আল্লাহ ওয়ালা, হক্কানি আল্লাহর ওলি যারা হয়ে যাবে গো, তাদের দরবারে যদি যাইতে পারেন, তাদের দরবারে যদি তাদের সোহবতের মধ্যে যাইতে পারেন, আপনার কলবটা নূরানিত হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবা জিনে আমার, খুব মনোযোগ অন্তরের কান লাগান রে। একটা হযরতে আব্দুল কাদের জিলানী, হযরতে আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে ঢুকছেন চুরি করার জন্য। গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেই মাত্র নামাজের মধ্যে চলে গেল, ওই সুযোগের মধ্যে ওই সুরাবেলা দৌড়ে চলে গেল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী চোখের তলার মধ্যে দুই জোড়া জুতা আছে, এক জোড়া জুতা অনেক দামি, এক জোড়া জুতা নেওয়ার জন্য ওই চোর দৌড়াইয়া চলে গেল গাউসে পাকের খাটের তলার মধ্যে। এবার যেই মাত্র চলে গেল গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী যেই মাত্র নামাজটা আদায় করলো, নামাজ আদায় করার পরে এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী ঘরের মধ্যে যেই মাত্র প্রবেশ করে ফেললো, ঘরের মধ্যে যাওয়ার পরে উনি তাকায়া দেখলো উনার তো
বাজান শুধুমাত্র দুইটা চক্ষু না রে, ওনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন চক্ষু দান করছে, বাতিনি চক্ষু দান করছে, বেলায়েতি চক্ষু দান করেছে। উনি তো কোনো সাধারণ আল্লাহর ওলি নয়, সাধারণ আল্লাহর ওলি নয়, যার নামের গুণের খাতিরে আগুন পর্যন্ত পানি হয়ে যায়। আমার যুবক ভাইরা অন্তরে কান লাগায় বসে যাও। এই জন্য আব্দুল কাদের জিলানী আল গিলানীর ঘরের মধ্যে যেই মাত্র চোরটা প্রবেশ করলো, প্রবেশ করার পরে আব্দুল কাদের জিলানী আল গিলানী উনি কি করলেন, চৌকির উপরে বসায়। আমার বন্ধুরে বাবারা, হঠাৎ করে গো খবর আসলো অমুক জায়গা থেকে একটা কুতুব মারা গেছে। বাগদাদ শহরের মধ্যে সেই গ্রামের মধ্যে একটা বড় একজন কুতুব ছিল, ওই কুতুবটা মারা গেছে। হুজুর দৌড়ে আসেন গো, ওই কুতুব মারা গেছে। এখন আমরা কি করব? কুতুব তো নাই। কুতুব যে কুতুবের জন্য আমরা পেরেশান হয়ে গেলাম, কুতুব মরে গেছে, এখন আমরা কি করব? হুজুর আমাদেরকে আপনি কি বাতায় দেন, বুদ্ধি বাতায় দেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী ডাক দিয়া কয়, এ পাগলারি, যাও 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 যাও, তায়া তাকায়া দেখো আমার চোখের তলার মধ্যে একটা কুতুব লুকায়া রইছে। কই গো কুতুব বুঝি থাকবো মসজিদের মধ্যে, আপনার ঘরের মধ্যে, আপনার চোখের মধ্যে থাকবো, কিন্তু চোখের নিচে আবার কেমনে কুতুব? ওই সূরা বেটা জানছে কি জানা না? জোরে কোন জানে কি জানে নাই? সূরা বেটা মনে মনে কয়, হায় রে সর্বনাশ সর্বনাশ, আমি তো কি, আমি যে ছবির তোলে আছি, গাউসে পাকে জানে কেমনে? হুজুর তো মনে হয় দিক খেলাইছে আমারে। আজকে মনে হয় আমার বাঁচারে কোনো উপায় নাই, আজকে মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করে ফেলবে। হুজুর কোথায় গো, কোথায় কোথায় আপনার কুতুব কোথায়? আমাদেরকে তাকায় দেখায় দেন। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ও গিলানী বলে, যাও আমার চোখের তলার মধ্যে কুতুব যায় দেখো লুকায়া রইছে। যায় তাকায়া দেখতেছে একটা সুর ওই জায়গার মধ্যে লেংটি সব কিছু মেরা কাপড়, ছোট কাপড় পইরা ওই জায়গার মধ্যে বসে আছে। হুজুর এটা তো কুতুব হতে পারে না, তার মাথার মধ্যে কোনো চুল নাই, কোনো কিছুই নাই, বা দাড়ি টাড়ি কোনো কিছুই নাই, টুপি নাই, পাগড়ি নাই, পাঞ্জাবি নাই, কোনো কিছুই নাই গো, আমরা কেমনে বুঝবো এটা হলো কুতুব? এবার ডাক দিয়া কয়, এই পাগলার দলেরা জানিয়া নাও, শুনিয়া নাও, আমি বললাম এটা হলো চোর না, আমি বললাম এটা হলো কুতুব। এবার দৌড়ে কয়ে তোমরা তারে বাহির করে নিয়ে আসো। এবার টানতেছে, চোখের পায়া থেকে টাইনা টাইনা নিচে নিচ থেকে বাহির করার জন্য চেষ্টা করতে লাগলো। আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, মুরব্বী বাবারা, খুব মনোযোগ দিয়া শুনবেন, অন্তরের কান লাগায় বসে যাও। যেই মাত্র বললেন আমার কাঠের তলার মধ্যে কুতুবকে নিয়ে আসো, এইবার কুতুবের ট্যাগের মধ্যে দইরা রে বাজান, টাইনা বাহির করতে পারে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। পাগলারা কয়, হুজুর ও হুজুর, আমরা আপনার কাছে জানতে চাই এইটা কেমন কুতুব দিলেন? কুতুবের টাইম আমরা বাহির করতে পারি না, কাঠের তল থেকে ওই কুতুবকে বাহির করতে পারি না, কেমন ভাবে বাহির করব? আপনি আমাকে বলে দিন। হুজুর কয়, জোরে টান দাও, এরপরে বাহির হয়ে যাবে। এবার বেলায়েতের শক্তি তো তার শরীরের মধ্যে আছে, এইবার ওই কুতুব রেখে আর টাইনা বাহির করতে পারে না। আব্দুল কাদের জিলানী গাউসে পাকের জবান মোবারক দিয়া যে মাত্র বাহির হয়ে গেছে, এটা হলো কুতুব। আমার আল্লাহ বলে, বন্ধু গো, ও হাবিবুল্লাহ, ও আমার হাবিব, আমার আল্লাহ কয়, ও আব্দুল কাদের জিলানী আমার বন্ধু, আমার হাবিব, আমি তোমাকে বলে দিলাম। হাবিব শব্দের অর্থ হচ্ছে বন্ধু। আবার বুঝেন না বলে আমার নবীরটা আমি ব্যবহার করছি। আমার নবীর বেলা হচ্ছে হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব। আমার
আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য বান্দা রয়েছে হাবিব নামে, জোরে কোন ঠিক কিনা? এবং গভীর মনোযোগ অন্তরে কান লাগায় বসে যাও। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী যে মাত্র জবানটা দিয়ে বাহির করলো, এইটা হলো কুতুব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের কলম ধরে ফেলেছে, ওই কলম দিয়া লিখে ফেলেছে, এইটা হলো কুতুব। এখন তার শরীরের মধ্যে গো বেলায়েতের শক্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। এ বন্ধু গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে যান। যেই মাত্র বেলায়েতের শক্তি দান করলো, এবার ওই কুতুবরে কেউ টাইনা বাহির করতে পারে না। বলে হুজুর আপনি কেমন কুতুব দিলেন গো, কেমন কুতুব দিলেন যে কুতুবকে চোখের মানে পায়ের নিচ থেকে আমরা ছুটাইতে পারি না, যে খাটের নিচ থেকে আমরা বাহির করতে পারি না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী যে মাত্র যায় ধরলো, ধরার সঙ্গে সঙ্গে বাহিরে হয়ে আসলো। বলে হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি কোন কুতুব নয়, আমি হইলাম একটা চোরা বেড়া। আমি আপনার দরবারে আসছিলাম আপনার জুতাগুলা চুরি করার জন্য, আপনার এত দামি জুতাগুলা চুরি করার জন্য আমি আপনার পায়ের চোখের নিচে ঢুকেছিলাম গো হুজুর। আবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী ডাক দিয়া কই কো চোর, এই চোর আমি দেখেছি যখন আমি নামাজের মধ্যে গিয়েছিলাম তুমি আমার খাটের নিচে ঢুকেছো, আমি ইচ্ছা করলে তোমাকে কি করতে পারি, আমি ইচ্ছা করলে তোমাকে ধরে ফেলতে পারি, কিন্তু আমি ধরবো না, কারণ আমার কাছে মনে হয়েছে তোমাকে দ্বারা আর চুরি করানো যাবে না। আমি আজকে থেকে তোমাকে এই জায়গার মধ্যে যতগুলা মানুষ আসছে ৮০ জন মানুষের মধ্যে আমি তোমাকে শত শত মানুষদের মধ্যে, শত শত মাউলদের মধ্যে আমি তোমাকে কুতুব বানায়া দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিলে হুজুর কি বললেন গো, কি বললেন? আমাকে আপনি কুতুব বানাইবেন, কিন্তু আমি তো ভালো করে আউযু বিল্লাহি বলতে পারি না, আমি ভালো করে বিসমিল্লাহ বলতে পারি না। হুজুর আমাকে আপনি এত বড় শাস্তি দিবেন না, এত বড় লজ্জার মধ্যে ফেলাইবেন না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী ডাক দিয়া কই চোরা বেটারে, যাও তুমি ওযু করে আসো, ওযু করে আসার পরে আমি তোমাকে কুতুব বানায়া দিব। ডাক দিয়া কয় হুজুর আমি কোনো কিছুই পারি না গো হুজুর, খোদার কসম করে বলি আমি কোনো কিছুই পারি না, আপনি আমাকে কুতুব বানায়েন না, আপনি আমাকে তাদের সামনে লজ্জা দিয়েন না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী ডাক দিয়া কয়ে যাও তুমি এই মুহূর্তে ওযু করে আসো। যেই মাত্র ওযু করে আসলেন, আসার পরে আমার বন্ধুরা বাবারা ওনার সামনে দিকে যখন মুতাওয়াজ্জহ করে দিলেন, মুতাওয়াজ্জহ হয়ে যাওয়ার পরে গো হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী ওনার শাহাদাত আঙ্গুলি মুবারকটা যেই মাত্র ওই চূড়া বেনার মাথার মধ্যে রাখলো, রাখার পরে ডাক দিয়া কয় চূড়ারে তুমি এবার কি দেখতে পাও? এবার চূড়া কয় হুজুর আমি তাকায়া দেখি গো, আমার সামনে আমি তাকায়া দেখতেছি আমার সিনার ভিতরে কোরআন ঢুকতেছে। একবার জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে কোন সুবহানাল্লাহ? ও তুমি কি তাকায়া দেখো? ডাক দিয়া কয় হুজুর আমি তো সব কিছুই দেখতেছি। এবার ডাক দিয়া কয় পাগলা রে ভালো করে তাকাও আর দেখো কি দেখা যায়। ওই সূরা বেলা কয় হুজুর আমি তাকায়া দেখি গো আমার চোখের সামনে আমার মদিনা কামলিওয়ালার রাস্তা দেখা যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আমি তাকায়া দেখতেছি আমার চোখের সামনে ওই মদিনার কামলিওয়ালার রাস্তাটা দেখা যায় গো হুজুর। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী ওনার হাতটা সরায়া নিলেন, কই হুজুর আমাকে আপনি কোরআনের হাফেজ বানাইলেন, আলিফ বা তা আমি পারি না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পারি না, কিন্তু আপনি আমাকে এমন ভাবে শিখাইয়া দিলেন শুধুমাত্র আপনার একটা আঙ্গুলি আমার মাথার মধ্যে রাখার কারণে আমি কোরআনের হাফেজ হয়ে গেলাম।
গেলাম, বিলে হুজুর যাও রে, তুমি আজকে থেকে আর কোনো চুন নই, তুমি এই জায়গার মধ্যে সমস্ত আলেম, সমস্ত ওলিদের সম্রাট, তুমি কি হয়ে গেলা? কুতুব হয়ে গেলা। আরে চোর, এই মুহূর্তে আজকে থেকে তুমি যাও, নামাজ আরম্ভ করে দাও, সবার তুমি ইমাম হয়ে যাও। ডাক দিয়া কয় হুজুর, আপনি আমাকে যতই চেষ্টা করেন না কেন, আমি এই জায়গা থেকে এক কদম নড়ব না। বিলে কি জন্য? বিলে প্রেমের মজা পাইলে সাহাদিনা। ওই সুরাই কয় হুজুর, আপনি আমার মদিনার রাস্তা দেখাইলেন, মদিনা শরীফের রাস্তা দেখার পরেও তো মনের সাধার মিশছে না। হুজুর, আমি দেখলাম গো হুজুর, মদিনার রাস্তা দেখা যায় না। আমি তাকায়া দেখলাম ওই মদিনা শরীফের সবুজ গম্বুজটা দেখা যায়। হুজুর, এই মুহূর্তে যদি আপনি আমাকে ওই মদিনার গম্বুজের নিচে, মদিনার সবুজ গম্বুজের মধ্যে যে ব্যক্তিটা ঘুমায়, ওই দয়াল নবী নুরুন আলা নূর নবীজিরে যদি না দেখার গো হুজুর, আমি আজকে জবান দিলাম, আমি কুতুব হয়ে গেলাম। এরপর আমার দয়াল নবীর নূরানি চেহারা মুবারক দেখায় আগে পর্যন্ত আমি তাদের সঙ্গে যাইতাম না। হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী একটা ডাক দিয়া কয়, পাগলা রে, তুমি বুঝি এত দূর পৌঁছায় গেছো, আমি তো নিজেই জানি না। আমি আসলে তোমার মধ্যে কামিনিয়াত দেখতে পেয়েছি। যাও যাও, দেখো রে দেখো আমার মদিনাওয়ালা কামনিওয়ালা নূরুন আলা নূর নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন দেখতে কেমন দেখা যায়। ওই দয়াল নবীজিকে তুমি দেখে নাও, দেখে নাও। আবার যেই মাত্র ওই পাগলার কপাল মুবারকের মধ্যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী যেই মাত্র কি করলেন, ওনার শাহাদাত আঙ্গুলি মুবারকটা রাখলেন। আঙ্গুলি মুবারকটা রাখার পরে বন্ধু বন্ধু আঙ্গুলি মুবারকটা রাখার পরে, হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আঙ্গুলি মুবারকে রাখার কারণে ওই সূরা বেলায় আমার দয়াল নবী দেখিল। সুবহানাল্লাহ কইতেন না? আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। জন্ম তোমার জিলানীতে, তরিকা হয়ে কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গি হয় যেন আপনার পিতা। জন্ম তোমার জিলানীতে, তরিকা হয়ে কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনার যেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা ওই গো আপনার জননী, আপনারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, আপনারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না?
এ বন্ধু বন্ধুরে গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এই জন্য হক্কানি ওলিয়া উনিয়ার দরবার, হক্কানি পীর মাশায়েখের দরবারে গেলে মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। মুর্দা কলবের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে জাতের জিকিরাত জারি হয়ে যায়। গভীর মনোযোগ অন্তরে কান লাগায় বসে যাও। রাত্র প্রায় 1টার উপরে বেজে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দারে যদি তুমি নামাজ আদায় করতে পারো, বান্দারে তুমি যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, বান্দারে তোমার নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই গুনাহের কাজ থেকে ফিরায় রাখবো। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। গভীর মনোযোগ অন্তরে কান লাগায় বসে যান। আমরা নবী নবী করি কেন? নবীর জন্য পাগল হব না? আমরা সুন্নি মুসলমানরা শুধু নবীর উপরে দুরূদ শরীফ আদায় করে মন প্রাণ দিয়া গো। আর বাকি যারা আছে উম্মত হবে ৭৩ দল। উম্মত ৭৩ দল হলেও ৭২ দলের নামাজ রোজা হজ যাকাত সবকিছু নিয়ে জাহান্নামে। বিলে হুজুর কি জন্য তারা কি জন্য জাহান্নামের মধ্যে যাবে? হুজুর গো আমরা তো নামাজ পড়ি, তারাও তো নামাজ পড়ে, তারাও তো রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তা কইলে আমরা কেন জান্নাতি তারা কেন জাহান্নামী? কারণ এইটাই আমার কথা না। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরুল আলামিন নবীজি সাদ মোর করেছেন উম্মত হবে ৭৩ দল। উম্মত রে ও উম্মতের দলেরা জানিয়া নাও, শুনিয়া নাও, ৭৩ দলের মধ্যে একটা দল হবে তার নাম হলো কি জানেননি? এইটার নাম হলো ওয়াসুন্নতি বিসুন্নতি খুলাফায়ে রাশিদিন। যারা আমি নবীর সুন্নতকে মুহাব্বত করবে, আমি দয়াল নবীজিকে নিজের জানের চাইতে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। উম্মতের দলেরা জানিয়া নাও, শুনিয়া নাও, আমি রাসূলুল্লাহর সুন্নতকে যারা মুহাব্বত করবে, আমি নবীর সুন্নতকে যারা ভালোবাসে আঁকড়ে যারা লালন পালন করবে, তারাই হইল সুন্নি। ওয়াহিদাতান আমার দয়াল নবীকে একটা মাত্র দল যাবে জান্নাতের মধ্যে। এইটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা হবে, অনুকরণ যারা করবে, আমি রাসূলুল্লাহকে যারা অন্তর থেকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে গো, আমি দয়াল নবী ঘোষণা করে দিলাম, তারাই হইল সুন্নি। আর সুন্নি মানুষেরাই শুধুমাত্র জান্নাতের মধ্যে যাবে। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবীকে যারা আমাদের মতো সাধারণ মানুষ বলে, আমি তাদেরকে বলতে চাই, তোমরা কোন যুক্তিতে আমার নবীকে সাধারণ মানুষ বলো? আমার নবী রাহমাতান লিল আলামিন, ওনার প্রস্রাব মুবারক এত সুগন্ধি, এত মিষ্টি ছিল। উম্মে আইমান নামে দয়াল নবীর একজন দাসী যায় কয়, হুজুর ও হুজুর কি জন্য ডেকেছেন? আমার নবী কয়, উম্মে আইমান রে, আমার কাঠের তলার মধ্যে যাও, আমার কাঠের তলার মধ্যে যায় তাকায়া দেখবা একটা বাটির মধ্যে কিছু একটা আছে, তুমি যায় ফালায়া দাও। উম্মে আইমান কাঠের নিচে যায় তাকায়া দেখলেন, তালাশ করতে লাগলেন। উম্মে আইমান কাঠের তলার মধ্যে যাওয়ার পরে যখন তালাশ করতে লাগলো, কিন্তু কোনো কিছুই খুঁজে পায় না। খুঁজে না পাওয়ার কারণে আমার দয়াল নবীকেও ডাক দেয় না। হঠাৎ করে তাকায়া দেখতেছে কাঠের তলার মধ্যে এক পেয়ালার মধ্যে সামান্য পরিমাণ কিছু শরবত দেখা যায়। ওই শরবত দেখার পরে উম্মে আইমান যায় দেখলো, কিরে এইটা মনে হয় রাত্রে বেলা নবীজি খাইছে, মনে হয় পুরোটা খাইতে পারে নাই, এই জন্য আমাকে ফেলে দেওয়ার জন্য বলছে। হযরত উম্মে আইমান ওই পেয়ালাটা হাতের কাছে নিল। হাতের কাছে নিয়ে যাওয়ার পরে
যায়া তাকে দেখতেছে এত সুন্দর শরবতের কালার। উনি উনার নাকের কাছে নিলেন, নাকের কাছে নিয়ে যেই মাত্র শুনতে লাগলেন উম্মে আইমান নবীর দাসী হয়ে আমার নবীর সম্মান বোঝে বাবা। এবার উম্মে আইমান নাকের কাছে নিয়ে শোনার পরে তাকে দেখতেছে এত সুন্দর গান আমার জীবনে আমি পাইছি না, মেশকে আম্বরের চাইতে সুগন্ধি দেখা যায়। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। ইয়া রাব্বু খেয়াল করে শুনবেন, অন্তরে কান লাগায় বসে যান। উম্মে আইমান যেই মাত্র নিল, নেওয়ার পরে তাকায় দেখলেন এত সুন্দর গান দেখা যায়। উম্মে আইমান মনে মনে চিন্তা করে আমার নবী মনে হয় পুরোটা খাইতে পারে নাই রে, এই জন্য আমাকে ফেলে দেওয়ার জন্য বলেছে। উম্মে আইমান ওই শরবতটা হাতের কাছে নিয়ে যেই মাত্র জিহ্বার আগার মধ্যে লাগাইল, জিহ্বার আগার মধ্যে লাগানোর পরে উম্মে আইমান বলে দুনিয়ার মানুষেরা জানে নাও, শুনে নাও, আমি যেই মাত্র কি করলাম, দয়াল নবীর প্রসাব মুবারকটা যেই মাত্র আমি আমার জিহ্বার মধ্যে লাগাইলাম, আমি লাগাইয়া দেখি রে এত সুন্দর মিষ্টি, এত সুগন্ধি, মধুর চাইতে মিষ্টি, আর মেশকে আম্বর চাইতে সুগন্ধি। মানুষের আমার জীবনে এত সুগন্ধি পাইছি না। উম্মে আইমান কি করলো, আর দেরি করে নাই, এবার কি করলেন উনি পুরো একটা টানে সমগ্র শরবত গুলা খায়া ফেলাইলো। আমার নবীর দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি আপনি কি ফেলানোর জন্য আমাকে বললেন? আমার নবী গো, উম্মে আইমান আমার কাঠের তলার মধ্যে কি তুমি কিছু পাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো ফেলে দেওয়ার মতো কোনো কিছুই পাই নাই, কিন্তু আমি একটা জিনিস পাইছি। বলে কি পাইছো? উম্মে আইমান কি পাইছো রে? আমি দয়াল নবীকে বলো না। আমার নবীর দরবারে উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার কাঠের তোলার মধ্যে পাইছি একটা শরবতের গ্লাস, আমি ওই শরবতটা একটা টানে খাইয়া বানাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি কোন জায়গা থেকে এত সুন্দর গ্রামওয়ালা, এত মিষ্টি, এত সুগন্ধি, এত সুন্দর শরবত আপনি কোথায় পেলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকেও বলেন না, আমি আনবো। আমার নবী গো, উম্মে আইমান তুমি কইটা পান করে ফেলছো? বলে হ্যাঁ। উম্মে আইমানকে আমার নবী, আপনার নবী ডাক দিয়া কই, উম্মে আইমান তুমি কি করছো? তুমি তো কোনো সাধারণ, দুনিয়ার কোনো সাধারণ জিনিস পান করো নাই, দুনিয়ার কোনো শরবত তুমি পান করো নাই, তুমি যেইটা পান করছো এইটা হইল আমি দয়াল নবীর প্রসাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি শুনাইলেন, কি জানাইলেন? আপনার প্রসাব মুবারক এত সুগন্ধি, এত মিষ্টি, এত মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি না জানি গো নবী আপনি দয়াল নবী কত মিষ্টি। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবী উম্মে আইমান, ও উম্মে আইমান তুমি যে আমার প্রসাব পান করেছো, তুমি জানো না তুমি কি করেছো? ইয়া উম্মে আইমান তুমি আমার প্রসাব পান করলা না, তোমার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামটা হারাম হইয়া গেছে। আমার নবীকে যারা আমাদের মতো সাধারণ মানুষ বলে, এ বন্ধু কি জন্য তুমি আমার নবীকে সাধারণ বলো গো? কি জন্য তুমি আমার রাসূলুল্লাহকে কষ্ট দাও? আমার নবীর প্রসাব মুবারক যদি এত সুগন্ধি হয়, আমার নবীর প্রসাব মুবারক যদি এত মিষ্টি হয়, তাহলে আমার দয়াল নবী না জানি রে কত মিষ্টি। আমার নবীর গাম মুবারক দিয়া সাহাবীরা তোর বানায় ব্যবহার করেছে, আর তুমি বলো আমার নবী নাকি আমার মতো সাধারণ
মানুষ আমার নবীকে আমার মতো সাধারণ মানুষ যদি বলো গো, আমি বলবো তুমি এখনো পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারো নাই। কারণ আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারার মধ্যে আকাশের চন্দ্র দুই ভাগ হয়ে যায়। তুমি মৌলবী যদি সারাদিন পর্যন্ত সারা রাত্র পর্যন্ত যদি আমাবস্যার রাতের মধ্যে যদি বসে থাকো, তা হইল তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন চারটাকে পরিষ্কার করে দিবে না। কিন্তু বন্ধুরে, আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন যদি রাস্তা দিয়ে হাইটা যায়, সূর্য আমার নবীকে ছায়া দেওয়ার জন্য যদিও থাকে, এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘমালা দিয়া সূর্যের তাপকে বন্ধ করে দেয়। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিন যদি রাতের বেলা যদি কি করে আমাবস্যার মধ্যে দাঁড়ায়া থাকে, আমার নবীর উপরের মাঝে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র দান কইরা দিব। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আল্লাহর নবী গো নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। নবী রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের যাবি, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী গো নূরের নবী গো, কোন সাধনে নবী পাই। আরো জোরে কোন আল্লাহর নবী গো নূরের নবী গো, কোন সাধনে নবী পাই। ওই নবীর কালিয়ার বেশে কুটিল মরুর দেশে, পুকুরি সরাইতেন